अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाफ़ वल क़ुरआनिल मजीद। बल अजिबू अन जाअहुम मुनज़िरुम मिनहुम फ़क़ालल काफ़िरूना हाज़ा शैउन अज़ीम। अइज़ा मितना व कुन्ना तुराबन ज़ालिका रज्उन बईद। क़द अलिमना मा तनक़ुसुल अर्दु मिनहुम व इंदना किताबुन हफ़ीज़। बल कज़्ज़बू बिल हक़्क़ि लम्मा जाअहुम फ़हुम फ़ी अम्रिन मरीज़। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला व तबारक फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वलिकुल्लि उम्मतिन जअलना मनसकन लियज़कुरु इस्मल्लाहि अला मा रज़क़हुम मिन बहिमतिल अनआम। फ़इलाहुकुम इलाहुन वाहिद फ़लहु अस्लिमू व बश्शिरिल मुख़बितीन। अम्मा बअद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदीय्यि हदीय्यु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फिन्नार। अम्मा बअद रब्बि श्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, ইবাদত বন্দেগী একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আজকে পবিত্র জিলহজ মাসের 9 তারিখ জুমাবারে আমরা
পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি, তারই শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে জানাই অসংখ্য হামদ এবং তারই প্রকাশস্বরূপ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সাহাবা কেরাম, তাবেঈনে ইজাম, তার আজওয়াজে মুতাহহিরাত এবং তার অনুসারী সকল জীবিত এবং মৃত মোমেন এবং মোমেনাবৃন্দের উপর আল্লাহ তাআলার শান্তি ধারা, করুণা, রহমত এবং বরকত অবিরাম বর্ষিত হোক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে জিলহজ মাসের 9 তারিখ, আগামী দিনই ইনশাআল্লাহ তাআলা 10 তারিখ পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো ঈদ উল আজহা সম্পর্কেই ইতিপূর্বে মসজিদে খুতবায় বেশ কিছু আলোচনা হয়েছে। তো আমি সামান্য একটু এই বিষয়ে আলোচনা করার চেষ্টা পাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 34 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের উপরেই, প্রত্যেক নবী রসুল যুগে যুগে যারা এসেছেন তাদের প্রত্যেকের উম্মতের উপরেই মানসাক, একটা বিধান, একটা রীতি, একটা নিয়ম করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি একটা বিধান তাদেরকে দিয়েছি। সেই বিধানটা হলো লিয়াযকুরু, তারা স্মরণ করবে, তাদের স্মরণ করার জন্য ইসমাল্লাহে, আল্লাহ তাআলার নাম। এই বিধান হলো তারা আল্লাহ তাআলার নামকে স্মরণ করবে, উচ্চারণ করবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে তাদেরকে চতুষ্পদ জন্তু, হালাল এমন চতুষ্পদ জন্তু, গৃহপালিত, যেগুলো তাদেরকে রিজিক হিসেবে খাবার জন্য দেওয়া হয়েছে, এই সমস্ত পশুগুলোর প্রতি তারা এই নাম উচ্চারণ করবে। অর্থাৎ জবেহ করার সময় তারা আল্লাহ তাআলার নাম উল্লেখ করবে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অতএব তোমাদের প্রভু, তোমাদের প্রতিপালক, তোমাদের ইলাহ, তিনি তো একজনই, যিনি ইতিপূর্বে নবী রাসূলের উম্মতের উপরে এই বিধান দিয়েছেন। সেই প্রভুই তোমাদের উপরেও এই বিধানটাই দিচ্ছেন। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অতএব তোমাদের প্রভু কিন্তু একজনই, ইলাহ একজনই। ফালাহু আসলিমু, তাহলে তোমাদের প্রভু যদি সেই একজনই প্রভু হয়, তাহলে তার সমীপেই তোমরা আত্মসমর্পণ করো, তার নিকটেই তোমরা আত্মসমর্পণ করো। আর যিনি আত্মসমর্পণ করবেন তার কথা আল্লাহ তাআলা বলেন, ওয়া বাশশিরিল মুখবিতিন, বিনয়ী, যিনি বিনয়ী তিনি আত্মসমর্পণ করেন, যিনি আত্মসমর্পণ করেন তিনি বিনয়ী। অতএব বিনয়ীদেরকেই তুমি কি করো? সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুসংবাদ কাউকে দেন, সুসংবাদটা জান্নাতেরই সুসংবাদ, এখানে আর বলার অপেক্ষা রাখে না।
তো তাহলে অত্র আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধানটা কি পশু জবে, অর্থাৎ কিনা উজহিয়া। হাদিসের ভাষাই হলো উজহিয়া। আমরা বলি কোরবানি। কোরবানি শব্দটা উর্দু এবং ফার্সিতে কোরবানি হিসেবে এসেছে, যার আরবি হলো কোরবানা। আমরা বাংলায় কোরবানির অর্থ বুঝি উৎসর্গ করা। তো এখানে আল্লাহ তাআলা সরাসরি উজহিয়া উল্লেখ করেন নাই বা কোরবানি শব্দটা উল্লেখ করেন নাই, তিনি উল্লেখ করেছেন মানসাক। মানসাকান শব্দের অর্থ বিধান, রীতিনীতি। তো সেই রীতিনীতিটা প্রয়োগ হবে পশু জবের ক্ষেত্রে। তো কেন মানসাক শব্দটা আল্লাহ তাআলা এখানে ব্যবহার করলেন, বিধান কেন বললেন? কারণ হলো পশু আমরা তো জবে করি, কসাই পশু যখন জবে করে, মুসলমান হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবে করে। সে পশুর গোশ আমরা খাই, বাজারে বিক্রি করে। আবার আমরা নিজেরা যখন খাবার জন্য কোনো অনুষ্ঠানের জন্য গরু ছাগল জবে করি, তখনও তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবে করি। তো তাহলে ওইগুলো কুরবানি হিসেবে পরিগণিত হচ্ছে না। আর আল্লাহ তাআলা ভিন্নভাবে কোরবানির কথা বলতেছেন কেন? এটা বুঝাবার জন্যই মানসাক শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে সাধারণ জবে করতেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়, কুরবানির জবে করতেও বিসমিল্লাহ আল্লাহু আকবারই বলতে হবে। তবে কিছু বিধান মেনে, কিছু শর্ত মেনে এটা করতে হবে। এই শর্তগুলো যদি না মানা হয় তাহলে ওটা শুধু সাধারণ জবে হবে এবং তার গোশত খাওয়া হালাল। তো তাহলে বিধানগুলো কি, নিয়মগুলো কি? 1 নম্বর নিয়ম হলো যে সাধারণ জবে এবং কোরবানির মধ্যে পার্থক্য হলো দিন। দিনকে নির্দিষ্ট করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাতিন, নির্দিষ্ট গণনার কিছু দিন রয়েছে, এই দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। অর্থাৎ এই দিনগুলোতে তোমরা কোরবানি করো, জবে করো। তো নির্দিষ্ট দিন, মালুমাত মানে গণনার কয়েকটা দিন। তো সেই গণনার কয়েকটা দিন কোন দিন? এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে যে তিনি বলেন, আল আইয়ামি মা'দুদাত। আইয়ামি মা'দুদাত হলো আইয়ামুত তাশরিক, তাশরিকের কয়েকদিন। তো তাশরিক কি? তাশরিক হলো গোশত, তদানীন্তন যুগের আরবের লোকেরা গোশত রোদে শুকিয়ে শুটকি মাছের মতো সংরক্ষণ করত এবং পরবর্তীতে তারা সেগুলো খেত। তো তাশরিক হলো সূর্যের আলোয় যা শুকনো হয়, এটাকে বলা হয় তাশরিক। তো আইয়ামের তাশরিক তখনকার যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরবানির দিনে কুরবানি হতো এবং তারপরে 3 দিন এই কুরবানির গোশগুলো তারা রোদে শুকিয়ে তারা সংরক্ষণ করত এবং পরবর্তীতে তারা সেইগুলো শুটকি মাছের মতো খেত। তো এই জন্য এই পরবর্তী 3 দিনকে তাশরিকের দিন বলা হয়, গোশত শুকানোর দিন। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে মা'দুদাত বলতে এই তাশরিকের 3টি দিন এবং ইয়াউমুন নাহর, প্রথম হলো ইয়াউমুন নাহর এবং পরবর্তীতে 3 দিন, এই মোটে 4 দিনকে আইয়ামে তাশরিক বলেছেন। তো এই হাদিস থেকে বোঝা যায় যে কুরবানির দিন অর্থাৎ ঈদুল আজহা 10ই জিলহজে, ইয়াউমুন নাহর, এদিন তো কুরবানি হবেই, করবেনই। এবং যদি সমস্যা হয় পরবর্তীতে 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, এই 3 দিনও কুরবানি করা যাবে। তো
গণনার এই 4টি দিনে যদি জবেহ করা হয় কুরবানির নিয়তে, তো তাহলে এটাই হবে কুরবানি। এই 3 দিন বাদ দিয়ে বছরের যে আরও 361 দিন, 4 দিন বাদ দিয়ে 61 দিন থাকলো, ইয়াউমুন নাহর আর তাশরিকের 3 দিনে 4 দিন বাদ দিয়ে 365-র ভিতর থেকে 4 দিন বাদ দিলে 361 দিন থাকে। এই 361 দিনে যদি কেউ জবেহ করে, কুরবানির নিয়ত করেও জবেহ করে, তাহলেও তা কুরবানি হিসেবে পরিগণিত হবে না। তো তাহলে মানসাক কেন বলা হলো? এই বিধান, এই শর্তের জন্য এটাকে মানসাক বলা হয়েছে, যে এই শর্ত পালন করতে হবে। দ্বিতীয়ত শর্ত হলো সময়ের। যে সময়ে কুরবানি করার কথা বলা হয়েছে ঠিক সেই সময়ের ভিতরেই কুরবানি করতে হবে, তার আগে পিছে করলে কুরবানি হবে না। তাহলে সময়টা কখন? সময় সম্পর্কে বলা হচ্ছে সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। ফাসল্লে, সালাত আদায় করো এবং তারপরে কুরবানি করো। ওয়ানহার, তাহলে আগে সালাত আদায় হবে, তারপরে হবে কুরবানি। হাদিস আসছে জামিউস সগীরে সহিহ সনদে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মিন আমালিন ইয়াউমুন নাহরে, ইয়াউমুন নাহর অর্থাৎ ঈদুল আজহার দিনের যত প্রকারের আমল আছে, এই সমস্ত প্রকারের আমলের ভিতরে আহাব্বা ইলাল্লাহি, আল্লাহ তাআলার নিকটে অধিক পছন্দনীয়, অধিক গ্রহণীয়, মিন ইহরাকের দাম, রক্ত প্রবাহিত করা। তাহলে ইয়াউমুন নাহরে যত প্রকারের আমল আমাদের আছে তার ভিতরে রক্ত প্রবাহিত করা অর্থাৎ জবেহ করাই আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম ইবাদত বলে পরিগণিত হয়। একজন সাহাবা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে খত্তাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিলেন। তো সেই খুতবাটার দিন ছিল ইয়াউমুন নাহর, অর্থাৎ কুরবানি ঈদের সালাতের পরে তিনি খুতবা দিলেন, বাদা সালাতে, সালাতের পরে। ফাকাল, অতঃপর তিনি বললেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের সঙ্গে সালাত আদায় করলো, ওয়া নাসাকা নুসকানা, এবং আমাদের মতো করেই আমাদের বিধানেই জবেহ করলো অর্থাৎ কুরবানি করলো, ফাকাদ আসাবান নুসকা, তাহলে সে যথারীতিভাবেই কুরবানি করলো। ওয়ামান নাসাকা ক্বাবলা সলাতে, আর যে ব্যক্তি কুরবানি করলো, জবেহ করলো সালাতের পূর্বে অর্থাৎ ঈদের সালাতের পূর্বে, ফাতিলকা শাতুল লাহমি, তাহলে ওটা হয়ে গেল গোশত। ছাগল জবাই করলে ছাগলের গোশত হয়ে গেল, গরু জবাই করলে গরুর গোশত হয়ে গেল, ওটা আর কুরবানি হলো না। হাদিসটি বুখারী 955 নম্বর হাদিস। তো তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে কুরবানির জন্য দিন যেমন শর্ত, ঠিক সময়ও তেমন শর্ত। ঈদের সালাতের পূর্বে কুরবানি হবে না, যদি কেউ করে থাকেন ভুলবশত, তাহলে ঈদের সালাতের পরে তাকে আর একটা কুরবানি করতে হবে, আর তা হবে আইয়ামে তাশরিকের শেষ দিন। কেউ বলেছেন আসর পর্যন্ত, কেউ বলেছেন মাগরিব পর্যন্ত। এই গেল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আল্লাহ তাআলা বলেন লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আল্লাহ তাআলার নাম উচ্চারণ হবে বাহিমাতের উপরে, আনআমের উপরে। বাহিমাত হলো চতুষ্পদ অর্থাৎ পশু, 2 পাওয়া কোনো প্রাণী হলে হবে না। মুরগি, হাঁস যে 2 পাওয়া রয়েছে, এইগুলো কুরবানি হয় না। কুরবানির জন্য শর্ত 4 পা অর্থাৎ পশু, পাল আনআম, এবং গৃহপালিত। তো এখন
প্রশ্ন আসে যে গৃহপালিত তো সেখানে গাধাও গৃহে পালন করা হয়, কুকুর বিড়ালও রয়েছে, তো তাহলে এগুলোও কি কুরবানি হবে? না। এ কারণে আল্লাহ তাআলা কথা স্পষ্ট করেছেন, মা রাযাকাহুম লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, যা তোমাদেরকে রুজি হিসেবে হালাল করে দেওয়া হয়েছে। তাহলে হালাল প্রাণী, তাহলে হালাল পশু হতে হবে, চতুষ্পদ হতে হবে এবং তা হবে গৃহপালিত। গৃহপালিত পশু আনআম এর ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআন মজিদের সূরা আনআমে 41, 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানে দিয়েছেন এই ব্যাখ্যা। সামানিয়াতা আজওয়াজেন, আল্লাহ তাআলা বলেন সামানিয়াতা আজওয়াজেন, 8 প্রকারের প্রাণী। মিনাজ জানে, তাদের মধ্যে হলো মিনাজ জানে ইসনাইনে, 2 প্রকার হলো মেষ। মেষ বলতে ভেড়া এবং দুম্বাকে মেষ বলা হয়। তো ভেড়া অথবা দুম্বা এর মদ্দা এবং মাদি এই 2 প্রকার, 1 নম্বর। 2 নম্বর, ওয়া মিনাল মাজ ইসনাইন, ছাগলের 2 প্রকার, মদ্দা এবং মাদি 2 প্রকার। ওয়া মিনাল ইবলে ইসনাইন, উটের 2 প্রকার, মদ্দা এবং মাদি। ওয়া মিনাল বাকর ইসনাইন, এবং গরুর 2 প্রকার, মদ্দা এবং মাদি। এই মোটে হলো 8 প্রকার, অর্থাৎ ভেড়া, ছাগল, গরু এবং উট। এখন দেখা যায় যে এই প্রাণীগুলোর ভিতরে আবার প্রকার আছে, যেমন ভেড়া এক প্রজাতির, দুম্বা আর এক প্রজাতির, কিন্তু জাত একই, মেষ জাত। ঠিক ছাগল ওই রকম, যে দেশি ছাগল আছে, রাম ছাগল আছে, বিভিন্ন প্রজাতির ছাগল রয়েছে। আবার গরুর ভিতরেও বিভিন্ন প্রজাতি আছে, জাতি একই, প্রজাতি ভিন্ন। দেশি গরু, অস্ট্রেলিয়ান গরু, ফ্রিজিয়ান গরু, হল্যান্ডের গরু, তো এগুলো কিন্তু জাত এক, প্রজাত ভিন্ন, গরুর জাত। তো কেউ কেউ বলেন যে মহিষ গরুর একটা জাত, বিভিন্ন আলেম এই কথা বলেছেন এবং তারাও দলিল দিয়ে থাকেন যে গরু যেভাবে জাকাত আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিষেরও জাকাত ঠিক ওইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন, নিসাব একই। তো এই হাদিসের উপরে কিয়াস করে তো তারা বলেন যে গরুতে যেমন কুরবানি চলে, ঠিক মহিষেও সেই রকমই কুরবানি চলবে। তো এখানে গরু কিন্তু মহিষ গরুর প্রজাতি না, এটা একটা ভিন্ন, সম্পূর্ণ আলাদা একটা জাত। যারা জীববিজ্ঞান নিয়ে গবেষণা করেন তারা এই কথা বলেছেন যে গরু এবং মহিষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এটা দুটো 2 শ্রেণীর। তবে আমরা সরাসরি মহিষ কুরবানি চলবে না, যেহেতু হাদিস এবং কোরআনে জামুস শব্দটা নেই, মহিষ কুরবানি চলবে না এই কথা সরাসরি আমরা বলি না। আমরা বলি যে যদি কখনো দেখা যায় যে উট পাওয়া গেল না, গরু পাওয়া গেল না, ছাগল পাওয়া গেল না, ভেড়া দুম্বা পাওয়া গেল না, সেই অবস্থাতে মাজুর অবস্থায় কেউ যদি মহিষ পান এবং মহিষ কুরবানি করতে চান, তো তাহলে তিনি মহিষ কুরবানি করতে পারেন। আমরা সরাসরি এই কথা বলি না যে গরু, উট, ছাগল, ভেড়া থাকা সত্ত্বেও মহিষ কুরবানি চলবে, এই কথা আমরা বলি না। যাই হোক, তাহলে নির্দিষ্ট দিন সময়, নির্দিষ্ট কিছু পশু রয়েছে যেগুলোতে কুরবানি হবে। 3 নম্বর শর্ত, আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبحوا إلا মুসান্না। মুসলিম শরীফের হাদিস 4976 নম্বর, যে লা তাসবাহু, তোমরা জবেহ করবে না, ইল্লা মুসান্না,
দাতিল ছাড়া, উট হোক, গরু হোক, ছাগল হোক, এইগুলো দাতিল ছাড়া জবেহ করা যাবে না। তো কেউ কেউ বলে থাকেন যে ভেড়া 6 মাসে দাতিল হয়, ছাগল 1 বছরে দাতিল হয়, 1 বছর বয়স হলে, গরু 2 বছর বয়স হলে দাতিল হয়। তো বৎসরের হিসাব করে অনেকেই বলে থাকেন যে দাতিল না হলেও বয়স হলে কুরবানি করা যাবে। এ কথাটা তাদের মন গড়া কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন মুসেন্না, দাঁত, দুধের দাঁত পড়ে যে নতুন করে যে দাঁত গজায়, এই অবস্থায় পশু কুরবানি করতে হবে, দাতিল অবস্থায়, দাতিল ছাড়া হবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটু সহজ করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে কোনো ইবাদতই বোঝা হিসেবে চাপিয়ে দেন না। তিনি তার বান্দাদের জন্য প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি কাজই সহজ করে দিতে চান। আর তাই একটা অপশন তিনি রেখেছেন, সেখানে তিনি বলেছেন ইল্লা আন ইয়াসুরা আলাইকুম, যদি তোমাদের জন্য মুসেন্না পাওয়া অত্যন্ত কষ্টকর হয়, কষ্টসাধ্য হয় বা কঠিন হয়ে যায়, ফাতাসবাহু জাযাআতান, তাহলে তোমরা জাযা কুরবানি করতে পারবে মিনাজ জানে, তবে এটা হবে জান, মেষ, কোনো উট হবে না, কোনো গরু হবে না, কোনো ছাগল হবে না, কি হবে? মেষ জাতীয়, অর্থাৎ ভেড়া বা দুম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে 6 মাস বয়সী, জাযা হলো 6 মাস বয়সী দুম্বা বা ভেড়াকে জাযা বলা হয়। তো এখন এই কথার উপরে ভিত্তি করে অনেকেই বলেন যে 1 বৎসর বয়সের ছাগল হলেও কুরবানি করা জায়েজ, 2 বৎসরের গরু হলে কুরবানি করা জায়েজ। তো এটা তিনি নিজে নিজেই জায়েজ করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জায়েজ করেন নাই। যদি তিনি জায়েজ করতেন তাহলে জান শব্দটা উল্লেখ করতেন না। তিনি জন শব্দটা উল্লেখ করে মেষকে খাস করে দিয়েছেন। যেহেতু মেষকে তিনি খাস করে দিয়েছেন, একমাত্র এটাই আমাদের জন্য জায়েজ, যদি আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয় সেই ক্ষেত্রে। কিন্তু ইচ্ছাকৃতভাবে 1 বছর 2 বছর বয়সী ছাগল গরু কুরবানি করা যাবে না। আসুন 4 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো ত্রুটিপূর্ণ কিছু পশু কুরবানি করা যাবে না। এই ব্যাপারে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে যে সেখানে তিনি বলেন, লা ইউজাহা, তোমরা উজিয়া দেবে না, কুরবানি করবে না, বেল আরজাই বাইয়ানু জালাউহা, একেবারে স্পষ্ট অন্ধ, দেখা যাচ্ছে যে এই গরু বা ছাগল চোখ অন্ধ, কানা, স্পষ্ট অন্ধ বা কানা হলে তাকে জবেহ তোমরা করবে না। এখন গরু যদি অন্ধ, অল্প অন্ধ হয় তো আমরা সেটা বুঝি না। গরুর চোখের পাওয়ার কম বেশি, মানুষের মতো যে চোখের পাওয়ার কম বেশি হয়, তো এরকম হয় কি না এটা তো আমরা বুঝি না, জানি না। এই জন্য এখানে স্পষ্ট কথা বলা হয়েছে, স্পষ্টই যদি বোঝা যায় এটা অন্ধ, তাহলে তার দ্বারা কুরবানি হবে না। ওয়ালা বিল আওরাই বাইয়ানু আওরুহা, আর যদি স্পষ্টতই খোড়া হয়, ল্যাংড়া হয়, পা ভাঙা হয়, এটা বোঝা যায় যে একেবারে স্পষ্ট ভাঙা পা, খোড়া, তাহলে এটা চলবে না। ওয়ালা বিল মারিদাতি বাইয়ানু মারাদুহা, আর যদি স্পষ্টই বোঝা যায় যে এটা রোগগ্রস্ত, গায়ে জ্বর আছে তো, অথবা অন্য কোনো রোগ আছে, জিহ্বায় ঘা আছে, পায়ের খুরে ঘা আছে, স্পষ্টতই দেখা যাচ্ছে, তো তাহলে এইরকম পশু তোমরা কুরবানি করবে না। ওয়ালা বিল আজফায়ে, আর স্পষ্ট জীর্ণ শীর্ণ দুর্বল, কোনো রোগ নেই কিন্তু গায়ে একেবারে হাড্ডি সাপ, জীর্ণ শীর্ণ ক্ষীণ, এইরকম যদি হয়, আল্লাতী লা তুনকি, তার দ্বারা তোমরা কুরবানি করলে তা শুদ্ধ হবে না। তো তাহলে মানসাক শব্দের অর্থের ভিতরে আমরা এই শর্তগুলো দেখি, দিন, সময়,
পশু, নির্দিষ্ট পশু, তারপরে এই বস্তুটি থাকা যাবে না, মুসান্না হতে হবে ইত্যাদি যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধানগুলোর সমন্বয়ে আল্লাহ তাআলা মানসাক শব্দটি এখানে উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, একটি প্রশ্ন আসে যে কুরবানি এটা ফরজ না ওয়াজিব নাকি সুন্নাত, এইরকম প্রশ্ন মাঝে মধ্যে এসে থাকে। তো এই ব্যাপারে ওলামাদের মধ্যে দুটো মত রয়েছে। ইমাম আবু হানিফা এবং তার অনুসারী এবং বিভিন্ন আলেম তারা এটাকে ওয়াজিব বলেছেন, যে কোরবানি করাটা ওয়াজিব। আবার ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কিছু অনুসারী এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং অন্য যারা অধিকাংশ আলেম তারা এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। তো যারা ওয়াজিব বলেন, কেন তারা ওয়াজিব বলেন? তাদের দলিল হলো সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব সালাত আদায় করো তোমার প্রভুর উদ্দেশ্যে এবং কোরবানি করো, নহর করো, অর্থাৎ প্রবাহিত করো। এখানে একটু বলে রাখি যে নহর শব্দটা কেন বলা হয় কোরবানি না বলে বা উজিয়া না বলে নহর কেন বলা হয়? যে নহর বলা হয় যে উটকে মাটিতে শুয়ে দিয়ে কিন্তু প্রথমে জব করা হয় না। গরু, ছাগল, ভেড়া এগুলো কিন্তু মাটিতে শোয়ায়ে দিয়ে জবে করা হয়। তো এটা হলো জবে। আর নহর হলো যে উট দাঁড়ানো অবস্থায় উটের গলায় নেজা মারা হয়, অর্থাৎ চাকু দিয়ে আগে কেটে নেওয়ার পরে ওই রক্ত ঝরে পড়ে যাওয়ার পরে যখন সে দুর্বল হয়ে যায়, মাটিতে শুয়ে পড়ে, তখন জবে করা হয়। তো উটকে করা হয় নহর। তা আল্লাহ তাআলা এখানে বলতেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করো এবং নহর করো, অর্থাৎ কুরবানি করো। তো আল্লাহ তাআলার হুকুম মানে হলো ফরজ, হুকুমটা হলো ফরজ, এটা তাদের দলিল। তো আমরা যারা বলি সুন্নতে মুআক্কাদা, সুন্নাত বলি এবং সুন্নতে মুআক্কাদা বলি এ কারণেই যে সুন্নত এমন একটা ইবাদত যে ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা তার অনুসরণে করি সুন্নাত। তবে এই সুন্নাতটা কেউ যদি ইচ্ছাকৃতভাবেও ছেড়ে দেয় তো তাহলে তার গুনাহ হবে না। সুন্নত পালন করলে অনেক সওয়াব, অনেক ফায়দা রয়েছে, কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার গুনাহ হবে না। তবে কোনো ব্যক্তি যদি ইনকার করেন, বলেন যে না ওটা না করলে চলবে, এই কথা যদি কেউ বলেন তো তাহলে তার ঈমানই থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। এটার নাম হলো সুন্নাত। তো সুন্নতে মুআক্কাদা, মুআক্কাদা শব্দটা তাগিদপূর্ণ, যে অত্যন্ত তাগিদ দেওয়া হয়েছে যে এটা সুন্নতে মুআক্কাদা, এমন একটি সুন্নত যা তাগাদাপূর্ণ, করতে হবে, অবশ্যই করতে হবে। তবে কেউ যদি না করেন তো তাহলে তার পাপ হবে না, তবে মুআক্কাদার কারণে তিরস্কৃত হবে। শাস্তি কিন্তু বিভিন্ন প্রকার। তো তার মধ্যে একটা হলো দৈহিক শাস্তি আর একটা হলো মানসিক শাস্তি। আমরা আমাদের ছেলে মেয়ে, ছোট ভাই বোনদেরকে শাসন করার ক্ষেত্রে 2 প্রকারের শাস্তি দিয়ে থাকি। কখনো বেত দিয়ে মারি, চড় থাপড় মারি, এটা হলো দৈহিক শাস্তি। আর একটা হলো মানসিক শাস্তি, একটু গাল মন্দ করা হয়, একটু বকুনি দেওয়া হয়, একটু তিরস্কার করা হয়, ভৎসনা করা হয়। তো শাস্তি 2 রকম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোজখী বান্দাদেরকে শাস্তি দেবেন, এই শাস্তি দুটোই, মানসিক শাস্তি এবং শারীরিক শাস্তি দুটোই দেবেন। তো এক্ষেত্রে যিনি সুন্নাত পালন করবেন না, সামর্থ্য থাকার পরেও ইচ্ছাকৃতভাবে সুন্নত পালন যদি না করে, সুন্নতে মুআক্কাদা যদি পালন না করে, তো তাহলে তাকে তিরস্কৃত হতে হবে, তাকে গালমন্দ বকুনি আল্লাহ তাআলা দেবেন, কিন্তু দৈহিক শাস্তি দেবেন না। এজন্য এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। আর ওয়াজিব বলা হয় যে যেটা না করলে, ইচ্ছাকৃতভাবে না করলে
তার জন্য শাস্তি নির্ধারিত রয়েছে, তাকে শাস্তি দেওয়া হবে, দৈহিক শাস্তি দেওয়া হবে। তো এই জন্য ওটা হলো ওয়াজিব। তো যারা বলেন যে কুরবানি ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা, তো তারা বলেন এই দলিল তাদের সামনে নিয়ে এসে যখন বলা হয় যে এটা ওয়াজিব, তো তখন তারা বলেন যে তাহলে এই আয়াতের পূর্ববর্তী আয়াতটা লিখতে হবে। আল্লাহ তাআলা সেখানে কি বলেছেন যে ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক একটা কূপ, শরবতের একটা ফুয়ারা, একটা ঝর্ণা আপনাকে দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি যে আপনাকে দান করেছি এই জন্য আপনি সালাত আদায় করেন এবং কুরবানি করেন। তো এই আদেশটা মানে বোঝা যায় যে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই এটা ওয়াজিব, বা তার উপরেই এটা ফরজ। যেহেতু আল্লাহ তাআলা কা শব্দ ব্যবহার করেছেন যে তোমাকে দান করেছি, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ যদি আমাদের সবাইকে যদি ওয়াজিব করে দিতেন, তো তাহলে তিনি এখানে কোন শব্দ ব্যবহার করতেন। আচ্ছা, দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান ওয়াজাদা সাআতান লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকার পরেও লাম ইউযাহি, তিনি কুরবানি না করেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার মুসাল্লার নিকটবর্তী না হয়, অর্থাৎ ঈদের জামাতে না আসে। তারা এই দলিলটা দেন যে আল্লাহ রসুল এত কঠিনভাবে কথা বলেছেন যে সেজন্য ঈদের মাঠেই না আসে। তো যারা বলেন যে সুন্নতে মুআক্কাদা, তারা বলেন যে এই হাদিসটাকে বুঝতে হবে। সেটা হলো কোনো ফরজ, কোনো ওয়াজিব ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ত্যাগ করতে বলতে পারেন? তিনি কি ত্যাগ করতে বলেছেন যে এই ফরজটা তোমার করতে হবে না, এই ওয়াজিবটা তোমার করতে হবে না, এমন কি বলেছেন? বলেন নাই, তিনি বলতে পারেনও না। কারণ ওয়াজিব ফরজ এটা হলো সম্পূর্ণ আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা আল্লাহ বলতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না, ফালা ইয়াকরাবান্না, তিনি আমার নিকটবর্তী হবে না, সালাতের জামাতের নিকটবর্তী হবে না। তা আল্লাহ রসুলই তো সালাতের জামাত থেকে নিকটবর্তী হতে নিষেধ করতেছেন, তাহলে ফরজ ওয়াজিব হলে তিনি কি নিষেধ করতেন? করতেন না। তো তাহলে অবশ্যই এটা ফরজ বা ওয়াজিব নয়, এটা হলো সুন্নাত, এবং তাগাদাপূর্ণ সুন্নত। তাকে তাগাদা দেওয়ার জন্যই এইরকম কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম ইয়াকরাবান্না মুসাল্লানা, লা ইয়াকরাবান্না মুসাল্লানা, আমার ইয়েতে আসবে না তুমি যদি কুরবানি না দাও সমর্থ থাকার পরে। তো তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে এটা ওয়াজিব বা ফরজ নয়, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সময় শেষ, তো পরিশেষে বলবো যে অবশ্যই আমাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্য শব্দটা আবার ব্যাপক শব্দ, যে সামর্থ্য, কারো সামর্থ্য মানে বিভিন্ন রকমের। একজনের হয়তো গরু কেনার সামর্থ্য আছে, আরেকজনের ছাগল কেনার সামর্থ্য আছে। তো সামর্থ্যটা এটাও ব্যাখ্যা অনেক, কার সামর্থ্য কেমন আছে তিনিই একমাত্র জানেন যে আমার সামর্থ্য আছে কি না আছে। তো তিনি সেই সামর্থ্যকে বিবেচনা করে, ওটা আল্লাহ তাআলা জানেন মানুষের মনের খবর, নিজের সামর্থ্যকে বিবেচনা করে অবশ্যই কুরবানি করার চেষ্টা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার তৌফিক দান করুন। যেহেতু কোরবানি শব্দটা অর্থ হল নৈকট্য লাভ করা, আল্লাহর নিকটবর্তী হওয়া। আল্লাহর নিকটবর্তী হওয়া মানে জান্নাতে প্রবেশ করা। আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত থেকে, এত বড় একটা ইবাদত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন, আমাদেরকে এই ইবাদত করার তৌফিক দান করেন। আর বর্তমানে পৃথিবীতে আমরা অনেক আযাবের মধ্যে, কষ্টের মধ্যে রয়েছি। অনেকেই ভাইরাসের কারণে তারা কুরবানি থেকে দূরে থাকার চেষ্টা করতেছে। এটা তাদের জন্য একটা ভুল ধারণা। কারণ আযাব গজব কখন আসে? মানুষ যখন আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায় তখনই কি আযাব গজব আসে। আর কুরবানি হলো আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। তো তাহলে কুরবানি করে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী যদি না হই, তাহলে আল্লাহ আরও বেশি নাখোশ হয়ে আরও আযাব গজব দেবেন।
যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা কুরবানি করতে ইচ্ছুক, যারা কুরবানি কিনেছি, সেই কুরবানিকে যথাযথ নিয়মে করার তৌফিক দান করুন। আমরা যারা এখনও কুরবানি কিনি নাই, আল্লাহ তাদেরকে সেই কুরবানি করার তৌফিক দান করুন, তাদের জিনিসটা ক্রয় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে এই আশা, বাসন এবং কামনা রেখে আমি আমার আজকে সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।